দেখুন আমি ওর সাথে কি করি। প্রত্যেকদিন আমাকে জ্বালা লিপস্টিক দেওয়ার জন্য। এই যে দেখো আমার চেহারা। কাপল ব্লগ কথাটা সচরাচর সবার মুখে শুনি। শোনো বাজান, একটা কথা বলি, দরকার পড়লে সারা জীবন এই প্রবাসের মাটিতে খাইতে মরমু, তবুও দেশে গিয়া বউ নিয়ে ব্যবসা করবো না। Final result. এই দুইটা টিকটকার নিয়ে পাবলিক এক প্রকার জ্বালা যন্ত্রণায় আছে, কারণ এই দুই টিকটকারের মাঝে এক প্রকার যুদ্ধ লেগে আছে। ঘটনা হইলো একটাই কাপল ব্লক করে আর আরেকটাই হইলো কাপল ব্লকের বিপক্ষে ডায়লগ মারে। ঝামেলা শুরুই হয় এদের মাঝে এইগুলাকে কেন্দ্র করে। আরেকটা জিনিস শুনেও আমার বারবার হাসি পাইতেছিল, ওরাই নাকি একটা সময় একে অপরের প্রাণের বন্ধু ছিল। ঘটনা হলো ইমরান ছেলেটা একটা ভিডিওতে কাপল ব্লকের বিরুদ্ধে বলেছিল কিছু কথা, তারপর আশিকের সাথে পেন্ট করা ছবিতে আশিক ইমরানের চেহারা টেপ মেরে হাইড করে রাখে তখন থেকে। তো আর আজাইরা বক বক না করি, বাকি কথা এই ভিডিওর মূলে বলি। ওয়েলকাম টু জেরে সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। আজকের ভিডিওতে কথা বলবো কাপল ব্লগার আশিককে নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতে ওরে বাস বড় মিডল পয়েন্ট দিয়ে। পোলা পাইনে একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই, একটু বুদ্ধি খাটায় চল। বুদ্ধি থাকলে ঘুমায় ঘুমায় টাকা কামানো যায়। But reality. একে তো বেড়াইতেছে কাপল ব্লগ নামে নষ্টামি করে, আবার এইটা নিয়ে কেউ কথা বললে তার মুখের উপর টেপ মারে। যেই প্রবাসীরা দেশের রেমিটেন্সের জন্য দিনের পর দিন যুদ্ধ করে যায়, ও বলতেছে তাদের মাথায় নাকি বুদ্ধি নাই। আসলে ওদের মাথায় জ্ঞান বুদ্ধি আছে ঠিকই, কিন্তু তোদের মতো বউ বেচা খাওয়ার মতো চিন্তা ভাবনা নাই। তারা তোর মতো বউ আর সম্মান বেচা না, তারা শরীরের গাম আর শ্রম দিয়ে ইনকাম করে খায়। যারা দেশ এবং পরিবারের জন্য বিদেশে ইনকাম করতে যায়, তাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করার তোর মতো সস্তা টিকটকারের কোনো রাইট নাই। আর তুই যে বললি ঘুমাই ঘুমাই টাকা কামানো যায়, ওইগুলাতে তোরই মানায়। বলি মানুষের সম্মান এত সস্তা না রে, তোর মতো টাকার জন্য বিলিয়ে দিব যারে তারে। দেখো আমরা সকলেই বুঝি যে বউ ব্যবসায় সফল হওয়া কতটা ইজি, তারপরও আমরা বেশিরভাগ মানুষ এইগুলা থেকে বিরত থাকি, কারণ আমাদের মাথায় বেরেন আছে, তাই টাকাকে নয় সম্মানকে আগে দেখি। বলতেছি যে তোরা অমর ভাইয়ের কথা মাইনা ল, তোদের মান সম্মান নাই, বউ বেচা খাস তাই। এতদিন শুধু আর এইগুলা দেখাই গেছি, সময় ছিল না বিদায় কোনো কথা বলি নাই। আজকে যেহেতু বলছি এর বাস দিব মিডল পয়েন্ট দিয়া, আজকে আলোচনা হবে এর সকল কুকর্ম নিয়া। দেখেন ভাই, যেইখানে ওর মাতৃভাষা শেখার বয়স হয় নাই শেষ, সেইখানে ওর মুখ থেকে বাবু শুনতাছে দেশ। এই ধরনের ডায়লগ কখনোই সম্ভব না এর দ্বারা ক্রিয়েট করা। অবশ্যই এই বাচ্চাটার পিছনে আছে একজন মাস্টার মাইন্ড খাড়া। বলি কি পারলে রে ভালো কিছু শেখা, না হলে বড় হইয়া বড় কাপল ব্লগার হইব তোর থেকে। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটো হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।